আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওর মূলত দুইটি পর্ব আছে। প্রথম পর্ব যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা যারা দেখে আসবেন। তো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদেরকে এই মেলাটি ঘুরে দেখাবো এবং কি এই মেলাতে কি ধরনের খেলা হয় সেগুলো দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের বলে রাখি, আজকে মূলত পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলাটি আয়োজন করা হয়েছে। এটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি বড় ধরনের উৎসব বা পূজা পার্বণ। তো এই পূজায় কি ধরনের দোকান বসেছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আরও এই মেলায় কি ধরনের খেলা দেখানো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি অনেক বড়, সেই জন্য আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি যেন পুরাটুকু দেখেন, কেননা এই ভিডিওতে আপনাদেরকে আমি যে সমস্ত জিনিস দেখাবো সেগুলো হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি। অতএব বন্ধুরা, অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামাকাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। কয়েকটি গ্রামে মিলিত এলাকায় কোনো খেলার মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলাতে থাকে নানা রকম কুষ্টি শিল্পজাত সামগ্রী বিপণন, থাকে নানান রকম পিঠাপুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। এই দিনে একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর জন্যে নৌকা বাইচ, লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলিত ছিল। বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় 12ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে বা জব্বারের বলি খেলা নামে পরিচিত। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জব্বারের বলি খেলা বা এই যে আমরা চড়ক মেলায় এসেছি সেটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মণিহারির দোকান নিয়ে বসেছে অনেক দোকানদার। এখানে অনেক ধরনের খাবারই আছে, যেগুলোর নাম হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো বন্ধুরা, এই জন্যে আমি সমস্ত মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কি খাবারের আইটেম আছে, কি জিনিস আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে অনেক ধরনের খাবার আছে, এই সবগুলোর নাম হয়তো আমি জানি না, তারপরও যারা যারা জানেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর বন্ধুরা, এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা দেখতে পারবেন, বিশেষ করে যারা হিন্দু রয়েছে তাদের একটি বিশেষ আগ্রহ। এই আগ্রহ থাকার কারণটি আমি আপনাদেরকে বলতেছি। বন্ধুরা, ঐতিহাসিকদের মতে পহেলা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যা ভাইশাখী ও অন্য নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে এই দিনে এই উৎসব পালন হয়। এই ভাইশাখী বা বৈশাখী উচ্চারণ করা হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করে। বঙ্গাব্দের প্রথম দিন
তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহাসিকবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসব অংশ নেয়। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই, যে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীয় খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষের ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রিয়ান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসব বাংলা গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফলে গ্রাম সাধারণ মানুষদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত নববর্ষে তারা বাড়িঘর পরিষ্কার রাখে, ব্যবহার্য সামগ্রী ধোয়া মোছা করে এবং সকালে গোসল করে পবিত্র হয়। এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভালো পড়তে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক বলে মনে করেন। নববর্ষে ঘরে ঘরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের আগমন ঘটে। মিষ্টি, পিঠা, পায়েসের নানান রকমের খাবার তারা তৈরি করে। এতে করে একজন আরেকজনের সাথে আদান প্রদানের সম্পর্কটাও নিবিড়ভাবে বেড়ে যায়। আর বন্ধুরা, নববর্ষকে উৎসবমুখর করে গড়ে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সার্বজনীন লোকজনের মেলায় অংশগ্রহণ করে। এই মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সকল প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়াও শিশু কিশোরদের খেলনা, মহিলাদের সাজসজ্জা সামগ্রী এবং বিভিন্ন লোকজন খাদ্যদ্রব্যাদি যেমন চিড়া, মুড়ি, খই, বাতাসা, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহের হয়ে থাকে এই মেলায়। মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোক গায়ক ও লোকসঙ্গীত উপস্থিত থাকে। তারা বিভিন্ন ধরনের গান বাজনা করে মানুষদেরকে উৎসব করে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মূলত চড়ক মেলার ভিতরে চলে এসেছি। এর ভিতরে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ তারা খেলা দেখানোর জন্যে উপস্থিত রয়েছেন। তো বন্ধুরা, আজকে মূলত এই খেলাটি আপনাদেরকে দেখাবো। এখানে তারা অনেক ভয়ানক কাজ করে, যেগুলো দেখলে হয়তো আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে পুরো মেলাটি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তাই বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তা আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত মেলার সামনে চলে এসেছি। আর এইতে যেই আপনারা বড়
লাঠির মতন উপরে দেখতেছেন, এর দুই প্রান্তে দড়ি লাগানো রয়েছে। এক প্রান্তে মানুষকে ঝুলিয়ে অন্য প্রান্তে মানুষকে ঘোরানো হবে। তো বন্ধুরা, এটি মূলত খুবই ভয়ানক একটি কাজ। এই ধরনের কাজ আসলে তারা করে থাকে এই মেলার মধ্যে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই খেলাটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি তারা মূলত পূজার মাধ্যমে কিছু একটা করছে যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, যারা সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্ম সাথেকে অনুসরণ করে তারাই মূলত এই মেলাটির আয়োজন করেছে। সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী লোক রয়েছে যারা এই মেলাটাকে অনেক উৎসবমুখর করে তুলেছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি ছেলেকে নিয়ে খেলা দেখানো হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে চেষ্টা করব ভিডিওটি কাছ থেকে দেখানোর।
আগামী 21শে মে কালিয়াকৈর উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে আমাদের তো বন্ধুরা, এখন মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই চড়ক মেলার মেইন যে আকর্ষণ সেটি। তো দেখতেই পাচ্ছেন যে একটি মানুষকে কিভাবে ঝুলিয়ে ঘোরানো হচ্ছে। তো এটি মূলত খুবই ভয়ঙ্কর একটি খেলা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে একটি মানুষকে দড়ির সাথে বেঁধে ঘোরানো হচ্ছে। ভিডিও এই পর্যন্ত আপনার কাছে